এবার দেখে নেব খেলার সময়ের শিরোনাম। ঘরোয়া আসরে বিরতির সুযোগে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন ক্রীড়াবিদদের, দেশবাসীর কাছে তামিম ইকবালের জন্য দোয়া চাইলেন শান্তরা। ঈদের শুভেচ্ছা ফুটবলারদের। ভিন্ন রকম ঈদ উদযাপন বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপ ক্যাম্প চলায় বিসিবিতে সতীর্থদের সঙ্গেই উৎসবে মাতলেন জ্যোতিরা। ক্রিকেটারদের জন্য বিশেষ আয়োজন বোর্ডের। ছোটবেলার ঈদ কাটত বন্ধুদের সঙ্গে, ক্রিকেট কিংবা ফুটবল খেলে দুরন্তপনার সেই ঈদ এখন আর নেই তানজিদ তামিমের। টিপিএল চলায় মিস করেছেন বন্ধুদের সঙ্গে ইফতার। এবং সংশ্লিষ্টদের সহযোগিতার অভাবেই 3 ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে চেয়েছেন শান্ত। ক্যাপ্টেন্সি কোনো চাপ নয়, মনোযোগী হতে চান টি-20-তে। শুরুতেই ক্রিকেটারদের ঈদ উদযাপনের খবর। নারীর টানে বাড়ি ফিরে ঈদ উদযাপনে মেতেছেন ক্রিকেটাররা। তারকা ক্রিকেটারদের কাছে পেয়ে ঈদের আনন্দ যেন আরও বেড়ে যায় এলাকাবাসীর। এ সময় দেশবাসীর জন্য দোয়া করেন ক্রিকেটাররা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। শান্তরা সব সময় থাকেন ধরাছোঁয়ার বাইরে, কিন্তু ঈদের সময় তারা চলে আসেন হাতের নাগালে। নারীর টানে বাড়ি ফিরে পরিবার পরিজনের সঙ্গে ভাগ করে নেন ঈদের আনন্দ, যার ব্যতিক্রম হয়নি এবারও। ঈদের ছুটিতে বাড়ি ফিরে এবার রাজশাহীতে সবার সঙ্গে ঈদের নামাজ পড়েন নাজমুল হোসেন শান্ত। একইভাবে সাতক্ষীরায় মুস্তাফিজ, নীলফামারীতে নিজ নিজ এলাকায় ঈদের জামাতে অংশ নেন রিশাদ হোসেন। এ সময় এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। দেশবাসীকে জানান ঈদের শুভেচ্ছা। সবার আগে ফ্যামিলিকে একটু সময় দেওয়া, আমি যেটা একটু আগে বললাম যে এলাকার মানুষদের সাথে একটু সময় কাটানো, এবং পাশাপাশি ফ্রেন্ডসরা তো আছে। সো ওভারঅল সবাইকেই একটু একটু করে সময় দেওয়ার পরিকল্পনা আছে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ফ্যামিলি নিয়ে সুস্থভাবে ঈদ করেন, এই দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। দেশবাসীকে ঈদ মোবারক। সবাই দোয়া করবেন যেন সবাই সুস্থ থাকেন এবং আমি যেন সুস্থ থাকি। সুস্থ থাকলে তামিম ইকবালের ঈদটাও হতো তাদেরই মতো। এদিন তামিমের জন্য দোয়া করেন তার সতীর্থরা। সাবেক অধিনায়ক দ্রুতই আবারও ক্রিকেটে ফিরবেন প্রত্যাশা তাদের। ওনার সুস্থ কামনা করতেছি, যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার মাঠে ফিরে। তো পুরো দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া চাচ্ছি, ইনশাল্লাহ উনি তাড়াতাড়ি সুস্থ হবে। শান্ত, মোস্তাফিজ ছাড়াও অধিকাংশ ক্রিকেটার এবার ঈদ উদযাপন করেছেন গ্রামের বাড়ি। এছাড়াও অনেকেই ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে। এসএম ইকবাল, সময় সংবাদ। ভিন্ন রকম ঈদ উদযাপন করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারত বিশ্বকাপ বাছাইয়ের জন্য নারী দলের ক্যাম্প চলায় ছুটি পায়নি নিগার সুলতানা জ্যোতির দল। তাদের জন্য বিশেষ আয়োজন করে বিসিবি। ক্রিকেটারদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। বোর্ড থেকে ক্রিকেটাররা পেয়েছেন বিশেষ উপহারও। দায়িত্বের কাছে ভাটা পড়েছে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ, তবুও বিশেষ দিন বলে কথা। ভারত বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলার জন্য ঈদের ছুটি না পাওয়া নারী দলের ক্যাম্পে থাকা ক্রিকেটারদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষ আয়োজন। বিসিবির একাডেমির সামনে নানা রূপ আর রঙে জ্যোতি, শোভানা মুস্তারিরা পারও করলেন ভিন্ন একটা ঈদ। সতীর্থদের সঙ্গে দারুণ এই সময়টা অনেকেই করলেন ফ্রেমবন্দি। পরিবার থেকে দূরে থাকা ক্রিকেটারদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, ছিলেন কোচরা। এ সময় ঈদ সালামি সহ ক্রিকেটাররা বিসিবির কাছ থেকে পেয়েছেন বিশেষ উপহার। যখন তারা এখানে এসছে, নতুন কাপড় চোপড় পরেছে এবং সবার একসাথে এসেছে, আমাদের যে অনুষ্ঠানটা আমরা করেছি, আমরা চেষ্টা করেছি এটাকে এক্সাইটমেন্ট নিয়ে আসা। কিছু কিছু উপহার সামগ্রী ছিল ওদের জন্য, কথাবার্তা ছিল, গান বাজনা হয়েছে। তো সব কিছু মিলিয়ে আজকে এখন বলতে বলতে একটু ভালো লাগছে। এই স্যাক্রিফাইসটা যেন আমরা সেটা ভালোভাবে করতে পারি, সেটার জন্য কিন্তু বলবো যে অনেকখানি আমাদের এই কষ্ট যে জিনিসটা যে না ফ্যামিলি ছাড়া ঈদ করতে, সেটা কিন্তু চলে গেছে। এবং যারা ছিলেন আজকে ফাহিম স্যার, ইমরান স্যার, আমাদের কোচিং স্টাফ বাকিরা, ওনারা যেভাবে আসলে আমাদেরকে এই সময়টা সুন্দরভাবে উপহার দিয়েছেন এবং তারা আমাদেরকে আসলে সত্যি কথা অনেকভাবে এন্টারটেনমেন্টের চেষ্টা করছেন, আমাদেরকে গিফট দিচ্ছেন যেন এবং সালামি দিয়েছেন, যার কারণে যেন মনে হচ্ছিল না তারা আমাদের লাইক বাবা মার মতোই গার্ডিয়ান, যে
ওইরকম যেন ফিলিংসটা না আসে, আমাদের কারোর জন্য মন ছোট না হয়। তবুও পরিবারের সঙ্গে ঈদ করতে না পারার চাপা কষ্ট আছে মনে। অনেকেই ঝরিয়েছেন চোখের জল। বিশ্বকাপে কোয়ালিফাই করে এই ত্যাগের ফল পেতে চায় নারী ক্রিকেটাররা। অনেকে আছে যারা হচ্ছে ফ্যামিলির সাথে দূরে থাকাটা আসলে অনেকে নিতে পারে না, কারণ তারা ঈদ ডেতে অ্যাটলিস্ট ফ্যামিলির সঙ্গে থাকতে চায়। স্পেশালি বলবো আমাদের টিমে ফাইমা আপু আছে, ঋতু আপু আছে, ওরা অনেক বেশি ইমোশনাল আছে, ফ্যামিলিকে অনেক বেশি মিস করতেছে। মারুফা ছোট, ওরা স্বর্ণা, বাট একসাথে আজকে একটা বলবো যে গেট টুগেদার হলো। আসলে বিসিবি অনেক ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে, যার কারণে অ্যাটলিস্ট ঈদের দিনটা একটু হলেও স্পেশাল হয়েছে। যাতে আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারি, এটার জন্য যদি আমাদের ঈদও স্যাক্রিফাইস করতে হয় আরও 2-3টা, তাহলেও আমরা করবো, এটা সমস্যা নেই, কিন্তু আমরা কোয়ালিফাই করতে চাই। বিশ্বকাপ বাছাই পর্ব খেলার আগে নিজেদের সেরা প্রস্তুতিটা নিয়েছেন নারী ক্রিকেটাররা। ঈদের আগের দিনও করেছেন অনুশীলন, তবে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে আর কোনো অনুশীলন সেশন নেই নিগার সুলতানা জ্যোতিদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এদিকে নিজ নিজ বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ আনন্দে মজেছেন জাতীয় দলের ফুটবলাররাও। আত্মীয় স্বজন নিয়ে দিনটা উদযাপন করেছেন মোরসালিন রহমত মিয়ারা। ঈদের নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন তারা। দোয়া ও শুভকামনা জানিয়েছেন দেশবাসীকে। ক্লাব ফুটবল জাতীয় দলের খেলা, ব্যস্ততার মধ্যেই কাটে রহমত মিয়া মোরসালিনদের জীবন। এই এক ঈদই এনে দেয় পরিবার বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার সুযোগ। তাই ঈদ উদযাপনে নারীর টানে ফুটবলাররা ঠিকই ছুটে যান নিজ নিজ গ্রামে। তাদের কাছে পেয়ে এলাকাবাসীও হয় আনন্দিত। ঈদ করতে রহমত মিয়া যান মাগুরায়, আর সাদুদ্দিন ঈদ উদযাপন করেন সিলেটে। নামাজ শেষে সেখান থেকে দেশবাসীকে জানান ঈদের শুভেচ্ছা। রোজা আমাদেরকে আত্মসংযম শিখিয়েছে এবং একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে একে অপরের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিই। সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক টু এভরিওয়ান। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই আত্মীয় স্বজন, ফ্যামিলি, বন্ধু বান্ধব নিয়ে ঈদ উদযাপন করুন, সুস্থ থাকুন। শেখ মুরসালিন ঈদ উদযাপন করেন ফরিদপুরে। মুসলিমদের এই আনন্দের দিনে প্রবাসীদেরও শুভেচ্ছা জানিয়েছেন ওয়ান্ডার বয়। দেশ এবং দেশের বাইরে অবস্থানরত সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। এই পবিত্র দিনে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। ঈদ মোবারক সবাইকে। ধর্ম ভিন্ন হলেও সতীর্থদের শুভেচ্ছা জানাতে ভুল করেননি ডিফেন্ডার তপু বর্মন। পবিত্র এই দিনের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকেও। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ সবার জীবনে আনন্দ বয়ে আনুক, এই প্রত্যাশাই করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। মুরসালিনদের আপাতত আন্তর্জাতিক ব্যস্ততা নেই। ঈদের ছুটি শেষে আগামী 11 এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। তামিম হোসেন, সময় সংবাদ। জাতীয় দলের খেলা না থাকলে ঈদের সময় গ্রামের বাড়িতেই সময় কাটান ওপেনার তানজিদ হাসান তামিম। তবে বিদেশে সিরিজ খেললে মিস করেন দেশের ঈদ। ঈদের দিন সময় কাটান বন্ধুদের সঙ্গে ক্রিকেট কিংবা ফুটবল খেলে। সময় সংবাদে জানিয়েছেন নিজেই, তবে খেলার কারণে রমজানে বন্ধুদের সঙ্গে ইফতার করা বেশি মিস করেছেন তানজিদ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তবে এই ঈদ সবার জন্য একরকম নয়। বিশ্ব মঞ্চে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন তাদের প্রায় সময়ই মুসলিম ধর্মীদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উদযাপন করতে হয় দেশের বাইরে, পরিবার থেকে বহু দূরে। দেশের বাইরে বিভিন্ন সময় সিরিজ খেলতে গিয়ে ঈদ উদযাপন করেছেন ইংল্যান্ড, নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকায়। তবে যখন দেশে থাকেন তখন পরিবারের সঙ্গেই ঈদ উদযাপন করেন ক্রিকেটাররা। ঈদ নিয়ে সময় সংবাদে নিজের অভিজ্ঞতার কথা জানালেন তানজিদ হাসান তামিম। খেলা শেষে মাঠ থেকে যে রুমে যে আসলে রেস্ট নেওয়া হয়, যত রিকভারি করবো নেক্সট গেমের জন্য তত ভালোভাবে প্রিপেয়ার হতে পারবো। তো ওইভাবে আড্ডা দেওয়া হয় না। ঈদের সময়টা আসলে কিভাবে এনজয় করেন? ফ্যামিলির সাথে ওইভাবে ঘুরতে যাওয়া হয় না। আসলে আমি আমার গ্রামের বাড়ি চলে যাই, সোনাতলার কুরপুর এলাকায়। তো ওখানে যে আমার ছোটোবেলার ফ্রেন্ডরা আছে তাদের সাথে, যে স্কুল মাঠে খেলে আমি বড় হয়েছি সেই স্কুল মাঠে যে ক্রিকেট খেলি সবার সাথে, এবং আশেপাশের যত মানুষ আছে, যারা আত্মীয় স্বজন আছে সবার বাসায় যাওয়া হয়, খাওয়া দাওয়া করি। তো এইভাবে আর কি সময় কাটে। ঈদের দিনটা কাটে পরিবার আর বন্ধুদের সঙ্গে। তবে সোনাতলার কোলপুরে খেলায় মাতেন তানজিদ। শৈশবের তানজিদ জাতীয় দলের সুযোগ পাওয়ার পর তাকে দেখতে ভিড় জমে মাঠের পাশে। তা অবশ্য উপভোগী করেন এই তারকা। আসলে গ্যাদারিং তো হওয়াটাই স্বাভাবিক, বাট আমি জিনিসটা এনজয় করি, কারণ ছোটোবেলায় তাদের সাথে খেলে আমি বড় হয়েছি। তো তারা সবাই আসে ওখানে সবার সাথে খেলতে, আমি সেই আগেকার স্মৃতি মনে পড়ে এবং এনজয় করি আমি অনেক। 1 মাসের সিয়াম সাধনার পর আসে ঈদ। তবে রমজানের সময়ও স্মৃতি জমা তানজিদের। সারাদিন রোজা রেখে বন্ধুদের সঙ্গে ইফতার করা,
খেলার কারণে মিস করেন সেই দিনগুলো। খেলা যখন থাকে না তখন আসলে আমার হোম টাউন বগুড়াতে যাই এবং বগুড়াতে যে ফ্রেন্ডদের সাথে একসাথে ইফতার করা হয় এবং স্কুলের ফ্রেন্ডদের সাথে স্কুলে যে ইফতার করা হয়, তো সময়গুলো অনেক ভালো কাটে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তানজিদ তামিম। একই সঙ্গে সবাই যেন নিরাপদে থাকেন দিয়েছেন সেই পরামর্শ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ঈদুল ফিতর উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ক্রিকেটাররা। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সতীর্থদের সঙ্গে স্মৃতিচারণও করেছেন তারা। শৈশবের ঈদ নিয়ে রোমাঞ্চিত ক্রিকেটাররা। ছোটবেলায় যখন বাবা শপিং করে দিত সেই সময়গুলো খুব মনে পড়ে, কারণ এখন আর ওই জিনিসটা কাজ করে না। এখন কাজ করে যে আমি কাউকে শপিং করাই দিতে পারি কিনা, এইটা বেশি আনন্দ লাগে। সকালটাই হয়তো আসলে আনন্দ দিয়ে, সকালে উঠেই একটা ছিল যে ঈদে সালামি পাবো, এই একটা আনন্দ, ঈদের নতুন জামা কাপড় পরতে পারবো। এরকম অনেক বছর হয়ে গেছে যেদিন আমি ঈদের দিনও বিকালবেলা থেকে প্র্যাকটিস শুরু করতাম। সবার সাথে একসাথে নামাজ পড়তে যাই, নামাজ পড়ার আনন্দ অনেক রকম। তারপর আসার পর সবার সাথে একসাথে বসিয়ে খাওয়া দাওয়া করি, এটা একটা অনেক ভালো লাগা। চাচ্চু উনি করছে কি, এই 2 টাকা দামের নতুন নোটগুলো যেগুলো আছে ওগুলো নিয়ে আসছিল। তো নিয়ে আসছে পরে আমাদেরকে বলতেছে যে কে এটা নিবা, আর 100 টাকা দামের ছিল, পুরাতন টাকা ছিল, কে এটা নিবা। তা আমরা মানে নতুন নোট নিতে হবে, ঈদের খুশি, তো 2 টাকার নোট নিয়েছিলাম। পরে যখন ওই টাকা নিয়ে খাওয়া দাওয়া করতে গেছি, দেখি যে আমার কাজিন যে 100 টাকা নিয়েছে, তো ও দেখে অনেক কিছু খাইতে পারতেছে, আমি পারতেছি না, পরে অনেক কান্নাকাটি চলে আসছিলাম। সংশ্লিষ্টদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাননি বলেই গেল বছর 3 ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। টি-20 সংস্করণের ব্যাটিংয়েও আরও বেশি মনোযোগ দিতে চান। তবে ক্যাপ্টেন্সির চাপের জন্য ব্যাটিংয়ে কোনো প্রভাব পড়েনি বলেও দাবি শান্তর। ফিট থাকলে ভবিষ্যতে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসানের খেলার সুযোগ দেখছেন টাইগার অধিনায়ক। আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের অধিনায়ক এবং একই সঙ্গে আবাহনীকে নেতৃত্ব দেয়া নাজমুল হোসেন শান্ত। গত অক্টোবরে 3 ফরম্যাটেরই নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন, কারণটা জানতে পারি? কারণটা একটু ব্যক্তিগত, তারপরেও আমার কাছে যেটা মনে হয় যে আমি 3 ফরম্যাট, আমি ক্যাপ্টেন, দলটা আমি চালাই, আমার কাছে মনে হয়। সো আমার কিছু চাওয়া পাওয়া কিছু তো থাকে, সো ওই জায়গাটাতে একটু মিসকমিউনিকেশন ছিল। এবং পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাই যে 3 ফরম্যাট আমার জন্য একটু প্রেশার মনে হচ্ছিল, নিজেকে সময় দেওয়ার বিষয়টা নিয়েও আমি একটু স্ট্রাগল করছিলাম। সো এই জন্য টি-20টা ছেড়ে দেওয়ার। সবাই বলে, মানে ক্রিকেটের সংশ্লিষ্ট যারা সমর্থক বলি বা এক্স ক্রিকেটার, যে আপনার এই ক্যাপ্টেন্সির জন্য আপনার ন্যাচারাল ব্যাটিংটাতে হ্যাম্পার করেছে। আপনিও কি এটার সঙ্গে একমত যে 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সির প্রেশারে, এটা তো অনেক প্ল্যানিংয়েরও ব্যাপার, শুধু প্রেশার ঠিক না, অনেক প্রত্যাশা থাকে, অনেক কিছুই থাকে, আপনার ব্যাটিংটা হ্যাম্পার হয়েছে? না, এটা তাদের জায়গা থেকে তারা ধারণা করে নিয়েছেন, আমার কখনো এটা মনে হয়নি। বাট যার যার জায়গা থেকে, যারা আমাকে অনেক আগে থেকে চিনেন, তারা একটা হয়তো ধারণা করে বলেছেন, বাট এইটাতে কোনো সত্যতা নেই। ডোমেস্টিক হোক বা ইন্টারন্যাশনাল, ক্যাপ্টেন্সিটা আপনি এনজয় করেন নাকি একটু চাপে থাকেন? সবসময় চ্যালেঞ্জ দিয়ে খেলতে পছন্দ করেছি ছোটবেলা থেকে, সো এটাও একটা চ্যালেঞ্জ ক্যাপ্টেন্সি করা। সো এই সময়টা আমি এনজয় করে, এবং আমার কাছে বাড়তি কোনো চাপ কখনোই মনে হয়নি। সাকিব আল হাসান রিসেন্টলি তার বোলিং অ্যাকশন শুধরেছেন এবং তিনি আবার ক্রিকেটে ফিরতে প্রস্তুত। বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানকে আপনি আর দেখেন? ডিফিকাল্ট কোশ্চেন। অবশ্যই উনি ফিট আছেন আমি যতটুকু জানি, এবং নিজের কাজটা করছেন। অবশ্যই আমি যতটুকু জানি এখনও তো রিটায়ার করেনি আই থিঙ্ক। সো আমার কেন না, তিনি যদি ফিট থাকেন, তিনি যদি আবার কামব্যাক করতে চান, স্টিল আমি বিলিভ করি যে তার রিপ্লেসমেন্ট বাংলাদেশে নাই। সো ওনার যদি খেলার ইচ্ছা থাকেন এবং দল যদি মনে করেন যে তার প্রয়োজন আছে তাকে, অবশ্যই কেন না। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। নেইমারের সঙ্গে সুসম্পর্ক না থাকলেও ব্রাজিল দলে পরবর্তী কোচ হিসেবে সবচেয়ে আলোচিত নাম হোর্হে জেসুসের। সিবিএফ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব না গেলেও গুঞ্জন আছে জেসুসকেই দলের দায়িত্ব দিতে আগ্রহী ব্রাজিল ফুটবল কনফেডারেশন। আগামী সপ্তাহে কোচ খোঁজার মিশনে নামলেই এই পর্তুগিজের সঙ্গে আলোচনা শুরুর গুঞ্জন রয়েছে ব্রাজিলের গণমাধ্যমের। কোনোভাবেই যেন পরিবর্তন হচ্ছে না ব্রাজিল ফুটবল দলের দৈন্যদশা। একের পর এক ব্যর্থতার খেসারত দিতে হচ্ছে আলবি সেলেস্তেদের। আর বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার বিপক্ষে হারের পর সেই মাসুল দিতে হলো ব্রাজিলকে। কোচ দরিভাল জুনিয়রকে দলের দায়িত্ব দিয়ে ভাগ্য পরিবর্তনের আশা থাকলেও সে গুড়ে বালি। ব্যর্থতার দায়ে এবার দরিভাল জুনিয়রকে চাকুরিচ্যুত করেছে সিবিএফ।
তবে দরিভাল জুনিয়রকে চাকরিচ্যুত করার পর থেকেই ব্রাজিলের পরবর্তী কোচ কে হবেন তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। সে আলোচনায় সবচেয়ে বেশি যার নাম শোনা যাচ্ছে তিনি হচ্ছেন রিয়াল মাদ্রিদ বস কার্লো অ্যানচেলত্তি। তবে স্প্যানিশ ক্লাব ছেড়ে অন্য কোথাও যাওয়ার বিষয়ে তার কোনো ইতিবাচক সাড়া না পাওয়া গেলে তারপরেই ব্রাজিলের কোচ হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে হোর্হে জেসুসের নাম। আল হিলালের এই পর্তুগিজ কোচকে নিয়ে গুঞ্জন শোনা গেলেও জেসুস নিজেই জানিয়েছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশন থেকে তার সঙ্গে কোনো আলোচনাই হয়নি এখন পর্যন্ত। এদিকে সবচেয়ে আলোচিত জেসুস কিছুদিন আগে নেইমারকে নিয়ে কড়া মন্তব্য করেন। ব্রাজিল তারকাকে উদ্দেশ্য করে গেল জানুয়ারিতে জেসুস বলেছিলেন, সৌদি লীগ যে মানের খেলায় অভ্যস্ত নেইমার এখন আর সে পর্যায়ে নেই। সেখান থেকে সম্পর্কের অবনতি হয় নেইমার ও হোর্হে জেসুসের। এমন অবস্থায় এই পর্তুগিজ কোচকে দলে পেতে কতটুকু আগ্রহী তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। যদিও এই জটিলতার অবসান করেছেন জেসুস নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, একজন খেলোয়াড়ের উপর পুরো দলের সিদ্ধান্ত কখনোই নির্ভর করে না। নেইমারের সঙ্গে নাকি তার কোনো ধরনের সমস্যা আগেও ছিল না, এখনো নেই। নেইমারের একার সিদ্ধান্তে কখনো দল চলতে পারে না বলেই বিশ্বাস তার। তবে এখন বড় প্রশ্ন হলো সিবিএফ জেসুসকে কোচ বানানোর সিদ্ধান্তে কতখানি আগ্রহী। সংবাদ মাধ্যম ও গ্লোবোর দাবি, আগামী সোমবার থেকে নতুন কোচ খোঁজার আনুষ্ঠানিকতা শুরু করবে সিবিএফ। সংস্থাটির প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ এখনও কারোর সঙ্গে যোগাযোগ করেননি। তবে আগামী সপ্তাহে এই আলোচনায় বসলে সেখানে জেসুসই প্রাধান্য পাবেন বলে গুঞ্জন ব্রাজিলিয়ান গণমাধ্যমে। শুধু তাই নয়, ব্রাজিলিয়ান গণমাধ্যমে আরও শোনা যাচ্ছে জেসুসের ঘনিষ্ঠজন সিবিএফ এর সঙ্গে যোগাযোগ করছে এবং চুক্তি নিয়ে মৌখিকভাবে অনেক কিছুই ইতোমধ্যেই আলোচনা এগিয়েছে। তাজিন খন্দকার, সময় সংবাদ। কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো টি10 ক্রিকেট টুর্নামেন্ট। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশি 12টি দল। ঈদের ছুটিতে আনন্দময় করতে প্রবাসীদের নিয়ে এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। কুয়েত থেকে মইনুল সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতে কর্মব্যস্তময় ক্রিকেটপ্রেমী প্রবাসীদের ঈদের ছুটির আনন্দকে আরও আনন্দময় করতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত আয়োজন করে মহান স্বাধীনতা কাপ টি10 ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে কুয়েত প্রবাসীদের 12টি টিম অংশগ্রহণ করে। সোমবার ভোর 6টা থেকে শুরু হয় এই টুর্নামেন্ট, চলবে পুরো 2 দিন। আয়োজকরা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে শুধুমাত্র ঈদের আনন্দ ভাগ করা নয়, বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকেও বিদেশের মাটিতে বাঁচিয়ে রাখার লক্ষ্য তাদের। আশা করি সবাই ঈদের এই আনন্দের সাথে এই খেলাটা উপভোগ করবেন। কুয়েতিদেরকে আমরা এটা দেখাতে পারবো, আমরা আমাদের দেশের ঐতিহ্য এবং স্বাধীনতা সংগ্রামকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা চাই যে সামনে আরও এরকম অনেকগুলো টুর্নামেন্ট আমরা করাবো। সেজন্য আমি চাইব যে সবাই বাংলা টিমের সাথে একত্রিত হয়ে আমাদের সাথে কাজ করুক। ঈদের ছুটিতে কুয়েতের বিভিন্ন প্রান্তে বসবাসরত ক্রিকেট প্রেমী প্রবাসী বাংলাদেশিরা ক্রিকেটের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে এ খেলায় অংশ নেন। বাংলাদেশি কমিউনিটি একত্রিত হয়ে ক্রিকেটের মাধ্যমে তাদের ঐক্য এবং ভালোবাসা প্রদর্শন করে। তারা জানান, এ ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে তারা বাংলাদেশের সংস্কৃতি ও খেলাধুলার প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারেন, যা তাদের মনে দেশে থাকার অনুভূতি সৃষ্টি করে। এই টুর্নামেন্টের লক্ষ্য শুধুমাত্র ক্রিকেট খেলা নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বন্ধুত্ব ও সামাজিক সম্পর্ক বৃদ্ধিতেও সহায়তা করে বলে মত খেলোয়াড় ও দর্শকদের। আসলে ক্রিকেট খেলা অনেক পছন্দ করি, অনেক প্রিয় একটি খেলা, যেটা আমার রক্ত মাংসে মিশে আছে। আমরা চাই যে এরকম আরও টুর্নামেন্ট হোক এবং কি আরও সফলতা অর্জন করুক। প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এ টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে স্মরণীয় এক মুহূর্ত সৃষ্টি হয়। এই খেলার মাধ্যমে প্রবাসীদের মাঝে একটা আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে এই ঈদ উপলক্ষে। এখানে যারা উপস্থিত আছেন তারা মনে করছেন আগামীতেও এরকম ধরনের উদ্যোগ গ্রহণ করলে, এরকম ধরনের খেলা আয়োজন করলে প্রবাসীদের মাঝে আরও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হবে। পাশাপাশি কুয়েতের মাটিতে বাংলাদেশের সুনাম বয়ে আনবে। কুয়েতের আল্লাহ ক্রিকেট গ্রাউন্ড থেকে মঈন সুমন, সময় সংবাদ। এ ছিল খেলার সময়ের এখনকার আয়োজন।